নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপিটা জানেন তো, বেশ মজার। এটা হলো সামুদ্রিক মাছের তেল ঝোল। মজার এই কারণেই বলছি, আপনাদের কাছে মজার হবে কি না জানি না, কিন্তু আমার কাছে বেশ মজার হয়েছিল। কারণ এই রেসিপিটি বানিয়েছিল আমার হাজব্যান্ড। যদিও সে খুব ভালো রান্না করে, আপনারা তো খুব ভালো করেই জানেন, ওর রান্না অনেকবার দেখেছেন, কিন্তু ওর সবথেকে ভয়ের জিনিস হলো এই মাছ ভাজা। মাছ ভাজতে গেলেই ওর গায়ে জ্বর আসে। তবে এই রেসিপিটা সম্পূর্ণ ওর নিজের ইচ্ছাতেই বানিয়েছে, শুধুমাত্র আমার জন্য। আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল এই তেল ঝোল। বিদেশে ইলিশ মাছ সহজে পাওয়া যায় না একদমই বললেই চলে। তাই আমার তো খুব খেতে ইচ্ছে হয়েছে, তো কি করব? তাই ও বলল, ঠিক আছে, যে মাছটা আছে সেই মাছ দিয়েই আমি বানিয়ে দিচ্ছি তেল ঝোল। ভালো কথা। তবে আমি ওকে অ্যালার্ট করেও দিয়েছিলাম যে ঠিক আছে, মাছটা না হয় আমি ভেজে দিচ্ছি, কারণ এই মাছটা, এটা হলো কড মাছ, সামুদ্রিক মাছ, ভীষণ পরিমাণে নরম, তার উপরে ফ্রোজেন, মানে যেটা টাটকা সেটা নয়, ফ্রোজেন মাছ, তো আরও বেশি নরম। আমি জানতাম ও পারবে না, কিন্তু তাও ওর খুব ইচ্ছে হয়েছে যে ও নিজেই মাছ ভাজবে। ওই যে বলে না, ডর কে আগে জিত হ্যায়। তো ঠিক আছে, ওর ইচ্ছে হয়েছে যখন, করুক। এবার মাছ তো ভাজতে শুরু করেছে। আমি জানতাম কিছু একটা হবে যদিও, কিন্তু আমি কিছু বলিনি, ঠিক আছে করুক। করতে করতে এই যে মাছ দিয়েছে গরম তেলে, একদম ঠিক আছে। কিন্তু তারপরেই যা অবস্থা হয়েছে মাছের, যে কী বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন, উল্টোতে গিয়ে মাছ গেছে ভেঙে। এমনিতেই নরম মাছ, তার উপরে এই অবস্থা। আর খুব তাড়াতাড়ি এই মাছগুলো সেদ্ধও হয়ে যায়, ঠিক আছে, বেশিক্ষণ তেলে ভাজতেও হয় না। যেই না ভেঙে গেছে, ব্যাস আমাকে বলছে হয়ে গেল, মাছ আমার গেছে ভেঙে। ঠিক আছে, তুমি তো ট্রাই করেছো, এটা তো তোমার প্রথম পদক্ষেপ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি যে এই ট্রাই করেছো এটাই না কত। যাই হোক, তো তবুও খুব ভালোভাবে ও ভেজেও নিয়েছে। এটা একটা পরীক্ষা ওর কাছে, পরীক্ষায় পাস, ঠিক আছে, একদমই উত্তীর্ণ হয়নি বললে চলবে না, হয়েছে। এবারে এই সময় আমাকে যে দেখিয়েছে এই জিনিসটা, যে এই রাখো আমি মাছ ভেজেছি, এইটা দেখে আমার যা হাসি পেয়েছে, কি বলবো, আমি এত হেসেছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। কিন্তু তারপরে যে এই তেল ঝোলটা যেভাবে রান্না করেছে, জাস্ট অসম, অসম। আমি সেই তেল ঝোলের জন্য একটু বেশি ভাত খেয়ে ফেলেছি, কি বলবো, এতটাই ভালো হয়েছিল। তো মাছ ভাজা হয়ে গেছে, ওর পরীক্ষাও কমপ্লিট দেওয়া। তো এই সব, এবারে এই ঝোল বানাতে আর ওর কোনো অসুবিধাই নেই, বিন্দাস বানিয়েছে, কারণ আসল পরীক্ষা তো হয়েই গেছে, এইটা কোনো ব্যাপারই নয়। আমি সেটাই বলছি, এইখানে তো আমরা সামুদ্রিক মাছ ব্যবহার করেছি, এইটার বদলে যদি ইলিশ মাছ হতো, তার টেস্ট একটা আলাদা লেভেলেই চলে যেত, আলাদা লেভেলে। আচ্ছা বন্ধুরা, আমার মতো এখানে কারা কারা আছেন বলুন তো, যে ইলিশ পাগল? আমি ভীষণ পরিমাণে ইলিশ পাগল মেয়ে। আমাকে যদি মাটন আর ইলিশের মধ্যে বলে যে দুটোর মধ্যে একটা
তুমি খেতে পারবে, আমি সবার আগে ইলিশটা নেব। মাটন তো সারা বছর আমি পাবো, কিন্তু ইলিশ ইলিশ বছরে তো ওই একবারই। তো আমি এই রকম মানে ইলিশ দেখলে আমি ঠিক থাকতে পারি না। ভীষণই পছন্দের মাছ আমার, সব থেকে বেশি। তো কারা কারা ঠিক আমার মতনই ইলিশ পাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গল্প করতে করতে আমার তো রান্না একদমই শেষের মুখে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কালার এসেছে। এবারে এই ফুটতে যখনই শুরু করবে তারপরেই মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এখানে যে লেবুটা দিল, একটা আলাদাই লেভেলের স্বাদ চলে এসেছিল, জানেন তো। ভীষণই সুন্দর, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমার পরিবারে এখনও পর্যন্ত এসে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, আর নিজের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের অনেক উপকার করে এবং আমাদের ভীষণ পরিমাণে ভালো লাগে ও উৎসাহিত হই নতুন নতুন আরও কিছু রেসিপি বানানোর এবং আপনাদের কাছে শেয়ার করা। আমাদের তেল ঝোল একদম রেডি, ফুটতেও শুরু করেছে। এবারে আস্তে আস্তে যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল ওই মাছগুলো আমরা এবারে দিয়ে দেব। দেখছেন কতটা নরম মাছ, দেওয়ার সময় ভেঙে যাচ্ছে দেখুন। তাহলে ভাজার সময় কতটা অসুবিধা হয়েছিল আমি সেটাই ভাবছি। বেচারা, যাই হোক করেছে, এটাই না কত, তাও আবার আমার জন্য, যেহেতু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। যাই হোক বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেন মজার হয়েছে সে তো আপনাদের কাছে গল্প করলামই। আর মাছ ভাজতে কাদের কাদের ভয় লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন, ঠিক আছে? তাহলে দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।